উন্মাদনা দরকার হয়, তরুণদের সাহস দরকার হয়, ঠিক তেমনিভাবে যারা পরিণত বয়সে যারা আছেন তাদের অভিজ্ঞতারও প্রয়োজন হয়। এই অভিজ্ঞতা এবং তরুণদের সাহস যদি আমরা একসাথে করতে পারি তাহলে দীর্ঘদিনের যে গণতন্ত্র অনুপস্থিত সেই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারব এবং দেশের বিভিন্ন ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারব। আজকে স্বাভাবিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান চেষ্টা করছেন যে আজকে দেশের এমন একটা অবস্থা ছিল যে গণতন্ত্র ছিল না, পাশাপাশি অর্থনৈতিক যে মন্দা, সারা দেশ থেকে লুটতরাজ করে যেভাবে দেশে অর্থনীতিকে শেষ করা হয়েছিল এবং তারপরে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আবার সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা। এই সময় যে সাহস করে আমাদের নেতা তারেক রহমান গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং দেশকে পরিচালনার জন্য কিছুদিন আগেই তিনি বাজেট দিয়েছেন। আজকে অনেকের কাছে বিভিন্ন রকম সমালোচনার বিষয় হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে সেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি ক্ষতবিক্ষত দেশকে, একটি ইনডিসিপ্লিন দেশকে তিনি ডিসিপ্লিনে এনেছিলেন, একটি দুর্ভিক্ষপীড়িত দেশকে, দেশের মানুষকে খাইয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা সেক্টর যখন ধ্বংসপ্রাপ্ত ছিল তখন তিনি সেগুলোকে আবার রিপেয়ার করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। আজকেও আমাদের নেতা তারেক রহমান একইভাবে আজকে দেশের সমস্ত সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখন প্রয়োজন হলো যারা এই ধরনের নেতৃবৃন্দ যারা আছেন, বয়স্ক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সহযোগিতা তার দরকার। এই দেশের যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সেই সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকেও তার পাশে থাকা দরকার। কোনোভাবেই এমন কোনো আচরণ, এমন কোনো কাজ করা উচিত হবে না যে গণতন্ত্র আবার ব্যাহত হয়, উন্নয়নের ধারা যাতে আবার ব্যাহত হয়, কোনোভাবেই এমন কাজকর্ম করা উচিত হবে না। সম্মানিত বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা এটাই আশা করব যে একটি সরকার দীর্ঘদিন আজকে দেশ অবহেলিত থাকার পরে আজকে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যখন গণতন্ত্রকে আবার বিকশিত করতে চাচ্ছেন, উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না, এমন কোনো কর্মসূচি দিবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আবার গণতন্ত্রই আবার প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আশা করব যে আজকের দীর্ঘদিন পরে আজকের যে জুলাইয়ের অভ্যুত্থান যেটা হলুম খেটেছি, আমাদের অনেক কিছু ন্যায্য পাওনা আমরা পাই নাই, কিন্তু প্রথমে যেটা আমরা যদি আমাদের নেতাকে ফলো করি, তারেক রহমানকে ফলো করি, তিনি যেটা বলেছেন, তিনি কিন্তু কখনো অধৈর্য হন নাই, তিনি কিন্তু কখনো কোনোভাবেই এইভাবে কাউকে দোষারোপ করে কারোর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেই পথে তিনি কিন্তু যান নাই। কাজে আমরা যদি দল করি তাহলে আমাদের নেতা তারেক রহমানকে ফলো করতে হবে, তারেক রহমান কি চান সেটাকে আমাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশে অরাজকতা সৃষ্টি করে, দেশে দলাদলি সৃষ্টি করে, দেশে বিভেদ সৃষ্টি করে দেশকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের নেতার এই বক্তব্য যাতে সবাই আমরা অনুসরণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।